ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে এই ভিডিওতে আমরা যেটা জানছি এটা হচ্ছে নোটিশ কীভাবে লেখা হয়, অর্থাৎ ক্লাস 12 যারা রয়েছে অথবা অন্যান্য ক্লাসও রয়েছে নোটিশ। ক্লাস 12 বেসিক্যালি যেহেতু সিবিএসই বোর্ড এক্সাম সামনে আসছে, ক্লাস 12 অথবা এইচএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে রাইটিং সেকশনের নোটিশ একটা ইম্পর্টেন্ট পার্ট এবং নোটিশের জন্য 4 মার্ক রয়েছে, লিখতে হচ্ছে উইদিন 50 ওয়ার্ডসের মধ্যে। নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ টু রাইট দিস নোটিশ, কীভাবে নোটিশকে লেখা হয়। এক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ফরম্যাটটাকে মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ কি ফরম্যাটে আমি লিখছি নোটিস, ইট ইজ ভেরি নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান। ওকে, তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়ে যায় কীভাবে আমরা নোটিসকে লেখা যায়। বেসিক্যালি নোটিস ইজ হোয়াট? নোটিস হচ্ছে একটা ফর্মাল অ্যানাউন্সমেন্ট ফর লার্জ সেকশন অফ পিপল, অর্থাৎ অনেক লোককে জানানোর জন্য ফর্মালি একটা অ্যানাউন্সমেন্ট করা মানে হচ্ছে নোটিস। এবার এই নোটিসের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখা দরকার, যাতে এটার মধ্যে একটা ক্র্যাক্স মেসেজ রয়েছে। সো মেসেজটা যদি ইনফরমেটিভ হয় তবে এর মধ্যে ফুল ডিটেলস যাতে না থাকে, অর্থাৎ আননেসেসারি ডিটেলিং ইজ নট নেসেসারি হিয়ার। খুব ক্রিস্প হবে, ক্লিয়ার হবে এবং ছোট্ট হবে এবং ইনফরমেটিভ হবে। এটা হচ্ছে মেইন বক্তব্য ইন কেস অফ দি নোটিস। এই জিনিসটা খেয়াল রাখতে হয়। এই জন্য বলা হয় নোটিসের ক্ষেত্রে দেখবে উইদিন 50 ওয়ার্ডস ইউ নিড টু রাইট ডাউন দ্য নোটিস। ওকে, তাহলে ফরম্যাট কি হচ্ছে? হোয়াট ইজ দ্য ফরম্যাট দ্যাট উই নিড টু মেনটেন রাইট নোটিস, রাইট? দেখো তাহলে নোটিসের ক্ষেত্রে কি হচ্ছে, 6টা জিনিস তোমাদের খুব ইম্পর্টেন্ট জানা। এই 6টা জিনিস থাকতে হবে নোটিসের মধ্যে। ওকে, দেন ইউ ক্যান সে দ্যাট ইয়েস, এটা একটা তাহলে ভালো নোটিস হয়েছে, ফরম্যাট তাহলে সম্পূর্ণভাবে মেনটেন করা হয়েছে। কি কি এই জিনিসগুলো? নাম্বার 1 দেখে নাও। নাম্বার তোমার 1 হচ্ছে অর্গানাইজেশন অথবা ইনস্টিটিউশনের নাম, অ্যাড্রেস সহ। ধরো তোমার স্কুল যদি করে, ফর এক্সাম্পল আমরা যদি বলি কোনো একটা ইনস্টিটিউশন যদি এই নোটিসটা করতে চায়, তাহলে ওই ইনস্টিটিউশনের নাম এবং নিচে ছোটো করে তার অ্যাড্রেসটা লেখা থাকা দরকার। এটা হচ্ছে প্রথম কাজ। ওকে, নোটিসটা অবশ্যই আমরা একটা বক্সের মধ্যে রাখবো এবং ইট ইজ দো নট ভেরি নেসেসারি, বাট হ্যাঁ ডেকোরেটিভ করার জন্য একটা বক্সের মধ্যে রাখবো। প্রথমেই আমি যেটা লিখছি 1 নম্বর পয়েন্ট, আমাকে খেয়াল রাখতে হচ্ছে ইনস্টিটিউশনের নেম অথবা অর্গানাইজেশনের নাম, যে এই যে নোটিসটা ইস্যু করছে তাদের নাম, সো দ্যাট দ্য readers can understand easily who is actually publishing this notice or who has published this notice. Okay, this is very necessary. Number 1 তাহলে কি আছে? অর্গানাইজেশন অথবা ইনস্টিটিউশন এর নাম উইথ অ্যাড্রেস, রাইট? নাম্বার 2 তোমার যেটা খেয়াল রাখতে হচ্ছে, নাম্বার 2 হচ্ছে টাইটেল। টাইটেল মানে কি? নোটিস। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে নোটিস, এই টাইটেলটা দিয়ে দেওয়ার মধ্যে। Okay, it is actually a notice, so the people can understand. Yes, it is a notice. Next, 3 নম্বর তোমার খেয়াল রাখতে হচ্ছে হেডিং। হেডিং মানে হচ্ছে সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ এই নোটিসটা কিসের উপর হচ্ছে। ধরো যদি ব্লাড ডোনেশনের উপর হয় তাহলে এখানে সাবজেক্টে লেখা থাকবে ব্লাড ডোনেশন, যাতে করে রিডার্সরা খুব সহজে বুঝে নিতে পারে হ্যাঁ কোন জিনিসের উপর এই নোটিসটা হতে যাচ্ছে। ওকে, সো ইট উইল বি দ্য অ্যাকচুয়ালি টাইটেল অফ দিস হোল থিং। এই যে সম্পূর্ণ ব্যাপারটা তুমি যা লিখছো এর যে টাইটেলটা কি হতে যাচ্ছে, এটা হচ্ছে হেডিং। ওকে, সাবজেক্টটা, রাইট? নেক্সট কি হচ্ছে? ডেট। তোমাকে ডেট লিখতে হবে। ডেট সাধারণত বাঁ দিকে লেখা হয়, বাট ডান দিকে যদি লেখো আসলে সাংঘাতিকভাবে কিছু ভুল হবে না। জেনারেলি ফরম্যাট মেনটেন করতে গিয়ে আমরা ডেটটা বাঁ দিকেই লিখে থাকি ওপরে। ওকে, নেক্সট হচ্ছে বডি, অর্থাৎ এবার তোমার ফুল মেসেজ চলে আসছে এটার মধ্যে, তুমি কি লিখতে চাইছো, কি জানাতে চাইছো, কি অ্যানাউন্সমেন্ট করতে চাইছো। ওকে, এটা হচ্ছে বডি। নেক্সট সবার শেষে তোমাকে যেটা দিতে হচ্ছে সিগনেচার অ্যান্ড ডেজিগনেশন, অর্থাৎ কে ইস্যু করেছে। রিডার্সটা সহজে তাহলে বুঝতে পারবে এটা দেখে ইস্যুটা কে করেছে। ওকে, একটা অথেন্টিকেশনের ব্যাপার রয়েছে। যেমন কি হয় এক্ষেত্রে, সাধারণত ডান দিকে নিচে লেখা থাকে সিগনেচার এবং ডেজিগনেশন, যে নোটিসটা ইস্যু করেছে। আবার ঘটনা হতে পারে অনেক সময় ধরো স্কুলের ক্ষেত্রে যদি আমি ধরি, স্কুলের দ্বারা পার্টিকুলার কোনো একটা ক্ষেত্র থেকে নোটিসটা করা হয়েছে। ফর এক্সাম্পল ধরো এনএসএস প্রোগ্রাম অফিসার কোনো একটা এনএসএস প্রোগ্রামের জন্য নোটিস করতে চাইছেন, তাহলে ডান দিকে কার সিগনেচার থাকবে? এনএসএস প্রোগ্রাম অফিসারের। বাট এনএসএস প্রোগ্রাম অফিসার ইজ নট দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। তাহলে এটাকে আরও বেশি রেসপন্সিবল বানানোর জন্য নোটিসটাকে, অথবা আরও বেশি অথেন্টিক বানানোর জন্য, অথবা আরও বেশি ফর্মালি অথেন্টিক বানানোর জন্য আমরা বাদিকে আরেকটা সিগনেচার ইউজ করতে পারি, দ্য সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট, কাউন্টার সাইন। ওকে, কাউন্টার সাইন বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট, দ্যাট ইজ প্রিন্সিপাল যদি থাকে স্কুলের প্রিন্সিপাল, রাইট? তাহলে এই ক্ষেত্রে যদি কোনো হেড অফ দ্য ইনস্টিটিউট অথবা হেড অফ দ্য অর্গানাইজেশন
ইস্যু না করে থাকেন নোটিশ, এই ক্ষেত্রে আমরা দুটো সিগনেচার ইউজ করবো। প্রথমটা হচ্ছে যিনি করছেন পার্টিকুলার কোন স্টেটমেন্ট থেকে নোটিশটা হচ্ছে, তারপর বাদিকে কাউন্টার সাইন নিতে পারি কার, হেড অফ দি ইনস্টিটিউশনের, রাইট। তাহলে একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ধরো আমরা ধরে নিই একটা স্কুল, সল্টলেক স্কুল, দ্য ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য কি করতে চাইছে, একটা নোটিশ করতে চাইছে। ওকে, এনএসএস ক্যাম্পের প্রোগ্রাম অফিসার করবেন নোটিশটা ছাত্রছাত্রীদের, যাতে করে ওই প্রোগ্রাম অফিসার তাদেরকে বলতে পারে যে তারা যেন অ্যাটেন্ড করে ওই এনএসএস প্রোগ্রামে। আবার এই নোটিশটা করার জন্য কি কি করা হবে, ওকে, কিভাবে লেখা হবে? দেখো এখানে একটা ডেমো রয়েছে তোমাদের সামনে, তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথমে কার নাম লেখা রয়েছে, অর্গানাইজেশন নাম লেখা রয়েছে, দেখো সল্টলেক স্কুল লেখা রয়েছে। এখানে ঠিকানা নেই, তবে তুমি লিখে দিতে পারো নিচে ছোট করে। তারপর টাইটেলটা রয়েছে অর্থাৎ নোটিশ, তারপর হেডিং অর্থাৎ সাবজেক্ট ম্যাটার ব্লাড ডোনেশন ক্যাম্প। তারপর তোমাকে ডেট লিখতে হচ্ছে, বা দিকে তুমি ডেট লিখেও লিখতে পারো, ডেট লিখে তারপর ডেটটা লিখতে পারো। ওকে, ডেট সাধারণত এভাবে লিখবে না, যেমন ফর এক্সাম্পল 21, এমন অনেক সময় লিখে থাকি। এমনভাবে সাধারণত লিখবে না ডেট, সাধারণত কিভাবে লেখা হয়, ধরো 21 2002, এইভাবে সাধারণত এই ফর্মেটে লিখলে ভালো হয়। ওকে, নেক্সটটা হচ্ছে বডি, বডির মধ্যে সমস্ত ইনফরমেশন এসে গেল। লাস্ট দেখো সিগনেচার রয়েছে, ডান দিকে দেখো কার সিগনেচার, প্রোগ্রাম অফিসারের, এনএসএস প্রোগ্রাম অফিসার। যেহেতু তিনি হেড অফ দি ইনস্টিটিউশন নন, দ্যাটস ওয়াই একটা কাউন্টার সাইন এখানে ইউজ করা হয়েছে, দ্যাটস কাউন্টার সাইন ইজ অফ দি প্রিন্সিপাল। সো এই হচ্ছে টোটাল ফরম্যাট, রাইট। ওকে, চলো এবার বডিটার সম্বন্ধে একটু জেনে নিই। আমরা বডিতে কি কি লিখবো, বডি লেখার সময় কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। আননেসেসারি ডিটেলস শুড বি অ্যাভয়েডেড হেয়ার, অর্থাৎ খুব বড় বেশিভাবে লেখার কোনো দরকার নেই। মেসেজটা হওয়া দরকার ক্রিস্প হওয়া দরকার, ক্লিয়ার হওয়া দরকার, ইনফরমেটিভ হওয়া দরকার, যা বোঝাতে চাইছো একদম ক্রাক্স মেসেজ এর মধ্যে আসা দরকার। ওকে, অনেক সময় বেশি ওয়ার্ড বাঁচানোর জন্য আমরা করতে পারি কি, মাঝখানে বডির মধ্যে মাঝখানে আমরা বক্স ইউজ করতে পারি। ফর এক্সাম্পল একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা আমরা বলতে চাইছি, ব্লাড ডোনেশন ক্যাম্পটা কত তারিখে হচ্ছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে, এই জিনিসটা এবং কোথায় হচ্ছে, এই যে জিনিসটা আমরা সম্পূর্ণ সেন্টেন্সে না লিখে, দ্য ব্লাড ডোনেশন ইজ গোয়িং টু বি অর্গানাইজড অন দ্যাট স্টেট, ডেটটা দিতে পারি অ্যাট দ্যাট প্লেস, এমন না লিখে আমরা একটা বক্সের মধ্যে লিখে দিতে পারি। এমনভাবে লিখে দিতে পারি ভেন্যু বলে কোন জায়গায় হচ্ছে, ডেট বলে ডেটটা লিখে দিলাম, টাইম বলে কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে। এইভাবে একটা বক্সের মধ্যে আমরা এটাকে লিখে দিতে পারি, তাহলে আরো বেশি আই ক্যাচিং হবে, সহজেই রিডার্সদের চোখে পড়বে, অ্যাট্রাকটিভ হবে, অ্যাট দ্য সেম টাইম ইনফরমেটিভ হবে, সহজে ইনফরমেশনটা পেয়ে যাবে রিডার্সরা। এবার নোটিশে প্রথমে লেখার সময় আমরা কি করবো, আমরা সাধারণত ফার্স্ট পার্সন ইউজ করা হয় না নোটিশের ক্ষেত্রে। কোনো একটা ইনস্টিটিউশনকে ইনফর্ম করছে, ফর এক্সাম্পল ব্লাড ডোনেশনের ক্ষেত্রে কি লিখবো, তাহলে দিস ইজ টু নোটিফাই, এভাবে আমরা শুরু করতে পারি, দিস ইজ টু নোটিফাই। কাকে নোটিফাই করছি, স্টুডেন্টসরা হলে স্টুডেন্টস, অল দ্য স্টুডেন্টস, বা যে টার্গেট রয়েছে আমাদের, এই টার্গেট এরিয়ার নাম আমরা লিখতে পারি অল দ্য স্টুডেন্টস, টার্গেট পারসনস। এখানে যদি ভিলেজার্স হয়ে থাকে তাহলে নোটিফাই অল দ্য ভিলেজার্স হতে পারে। আবার দিস ইজ টু নোটিফাই অল দ্য ভিলেজার্স না লিখে তুমি অন্য সেন্টেন্সও ইউজ করতে পারো। ফর এক্সাম্পল দিস ওয়ার্ড দি প্যান ইজ টু নোটিফাই, ওকে, টার্গেট পিপল, স্টুডেন্টস অফ দ্যাট ক্লাস অন দ্যাট ক্লাস, এভাবে আমরা শুরু করতে পারি। ওকে, এটা হচ্ছে ডেমো, এমন করে তুমি ইনফরমেশন দিয়ে দেবে। ওকে, ছোট ছোট সেন্টেন্স করলে ইটস নট নেসেসারি দ্যাট দ্য সেন্টেন্স শুড বি ভেরি বিগ। যদি বড় সেন্টেন্স তোমাদের ছোট করে নাও, দেন ইট উইল বি ভেরি সিম্পল টু রাইট ডাউন অলসো, লিখতে তোমাদের কি হবে, সুবিধা হবে। সো আলটিমেটলি ঘটনা যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে এই একটা ফরম্যাট তোমাকে মেনটেন করতে হচ্ছে, এবং বডির মধ্যে ফার্স্ট পার্সন সাধারণত ইউজ করবো না, আমরা এইভাবে শুরু করবো, দিস ইজ টু নোটিফাই অল দ্য স্টুডেন্টস, আদারওয়াইজ দিস ওয়ার্ড দি পেন ইজ টু নোটিফাই অল দ্য স্টুডেন্টস, এভাবে করে শুরু করতে পারি, দ্যাট এ ব্লাড ডোনেশন ক্যাম্প উইল বি অর্গানাইজড। ওকে, তারপর এমনভাবে আমরা বক্সের মধ্যে দিয়ে দিয়ে কোথায় হচ্ছে, কোন সময় হচ্ছে। ওকে, আই থিঙ্ক ইট উইল বি ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। লাস্ট আবার একবার বলে দিতে পারি, রিমাইন্ডার দিয়ে দিতে পারি, হ্যাঁ এই সময় কিন্তু উপস্থিত থাকবে। ওকে, সো এইভাবে যদি লিখে নিই তাহলে নোটিশটা অনেকটা সহজভাবে আমাদের জন্য লেখা হয়ে যাবে। I think it is also clear to you how to write a notice, right? So format is very important. You have to maintain this format. এই 6টা জিনিস রয়েছে,
এই 6টা জিনিসকে তোমাকে মনে রাখতে হবে এবং মনে রেখে এগুলোকে অ্যাপ্লাই করতে হবে whenever you are writing notice. Right? So thank you very much for watching this video and keep watching the other videos too, and always keep practicing. Thank you.